যদিও এশিয়া মহাদেশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাড়াবাড়িভাবেই সক্রিয় বলে অনেকেই মনে করেন, তবে কিছু ক্ষেত্রে মাতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধার উদাহরণও রয়েছে। কয়েকটি সম্প্রদায়ে নারীরাই পরিবারের প্রধানের ভূমিকায় রয়েছেন। মাতৃতান্ত্রিক সমাজ বলতে বোঝায় যেখানে পরিবারের দায়িত্ব থাকে একজন নারীর উপর এবং বংশের ধারাও নির্ধারিত হয় নারীর দিক থেকে। মোটের উপর সম্প্রদায়ের দায়িত্ব মা থেকে মেয়ের উপর বর্তায় এবং বিয়ের পর পুরুষ নারীর ঘরে চলে যান। তবে রাজনৈতিক এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকে পুরুষের কাঁধে, আর তারা এটাকে বিবেচনা করে ক্ষমতার সুষম বন্টন হিসাবে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে মিনানকাবাও। এদের অবস্থান ইন্দোনেশিয়ায়। 4 মিলিয়ন মানুষের সম্প্রদায় মিয়ানকাবাও দুনিয়ার সবচেয়ে বড় মাতৃতান্ত্রিক সমাজ। প্রথাগতভাবে অ্যামিনিস্ট হলেও একসময় হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছে এই সম্প্রদায়। বর্তমানে তাদের অনেকে আবার ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এই সম্প্রদায় মনে করে কোরআন মেনেই মাতৃতান্ত্রিক সমাজ চালু রেখেছে তারা, কেননা কোরআনে নারীর সম্পদের মালিক হতে বা কমিউনিটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। খাসি। এই সম্প্রদায়ের অবস্থান ভারতে। খাসি সম্প্রদায়ের কাছে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে উৎসবের উপলক্ষ, আর ছেলে সন্তান এক সাধারণ ব্যাপার। সাধারণত পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সব সম্পদের অধিকারীও হন। কোনো দম্পতির যদি মেয়ে না থাকে তাহলে তারা একটি কন্যা দত্তক নেন এবং সব সম্পদ তাকে দিয়ে দেন। মাতৃতান্ত্রিক ব্যবস্থার কারণে অনেক খাসি পুরুষ নিজেদের অধিকারের দাবিতে আন্দোলনেও নামেন। গারো। গারো সম্প্রদায়ের বসবাস বাংলাদেশ এবং ভারতে। গারো সম্প্রদায়ের মানুষ তাদের মায়ের পদবি গ্রহণ করে আর পরিবারের সবচেয়ে ছোট মেয়ে মায়ের সম্পদের উত্তরাধিকারী হন। অতীতে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হলে তাদের পরিবার থেকে আলাদা করে গ্রামের ব্যাচেলর ডরমেন্টরিতে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো, কিন্তু খ্রিস্ট ধর্মের প্রভাবের কারণে পরবর্তীতে এই চর্চা বাতিল হয়ে গেছে। বর্তমানে গারো বাবা মায়েরা সব সন্তানকে সমানভাবে দেখার চেষ্টা করেন। চাম। এদের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায়। কম্বোডিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে বিস্তৃত চাম সম্প্রদায়ের মানুষরাও মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করেন। তারা মায়ের পদবি নেন এবং সম্পদের উত্তরাধিকারী হন মা থেকে মেয়ে সবাই, আর স্বামী বাছাইয়ের ক্ষেত্রে সেই সম্প্রদায়ের মেয়েদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে যাই হোক, ধারা বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও পরিবর্তন আসছে। জীবন ধারণের অন্যান্য সুযোগের চাপ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের পুরুষদের বাধার মুখে মাতৃতান্ত্রিক ব্যবস্থা গুরুত্ব হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।